প্রশ্নবিচিত্রা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 4 নম্বর প্রশ্নপত্র। এই 4 নম্বর প্রশ্নপত্রটা তোমরা 140 পাতায় পেয়ে যাবে রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রা 2026-এর বই। তাহলে শুরু করছি আর সময় নষ্ট না করে। দেখো, একের দাগের অঙ্কগুলো কি বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। কি আছে? 0.3 গুণিত 0.3, এর মান কত? এর মান তো দেখেই বোঝা যাচ্ছে, একদম মুখে মুখে হিসাব হয়ে যাবে। 3 তিরিকে 9, কিন্তু দশমিক বিন্দু কোথায় হবে? একটা দুটোর আগে, মানে 0.09। এখানে দেখো অপশানগুলো যে দেওয়া রয়েছে, তাহলে আমাকে আগে খাতায় করতে হবে, বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে 0.3 গুণিত 0.3, তো এটাকে আমরা গুণ করলে 0.09। তার কারণ দুটোর আগে দশমিক আছে, একটা দুটোর আগে। তাহলে এটাকে যদি আমি দশমিকটাকে তুলি, তাহলে কি হবে? একের পিঠে দুটো শূন্য হবে নিচে, তার মানে 9/100। দেখো, উত্তরে যেমন আছে তোমাদের সেই অনুযায়ী এই 9টাকে ভাঙতে হচ্ছে। 3 তিরিকে 9/100, অর্থাৎ এই যে ডি এর অপশানটা দেখো, 3 গুণিত 3/100, এই অপশানটা হয়ে যাচ্ছে। এবার 2-এর দাগের দেখো, শূন্যস্থান পূরণ করো। বলছে 0.4 মিটার সমান কত কিলোমিটার? 0.4 মিটার, দেখো 0.4 মিটার সমান কত কিলোমিটার? মিটার থেকে কিলোমিটারে যেতে গেলে, মানে ছোট একক থেকে বড় এককে যেতে গেলে আমরা জানি ভাগ করতে হয়। এবং কত দিয়ে ভাগ করব? কারণ মিটার, দেখো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, মানে 3 ঘর আমাকে বাঁ দিকে যেতে হচ্ছে। তার মানে 0.4 ভাজিত 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে যদি ভাগ করি, তাহলে এই দশমিক বিন্দুটা আরও 3 ঘর বাঁ দিকে সরে যাবে। তার মানে 0.004, মানে এখানে ছিল 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এইখানে চলে আসছে। তার মানে 0.0004, এইটা অ্যান্সার হয়ে যাবে, এত কিলোমিটার। ওকে, এই জিনিসটা বি। এবার 3-এর দাগেটা বলছে শূন্যস্থান পূরণ করো। 8 ডেসিমিটার 5 মিলিমিটার সমান কত মিলিমিটার? 8 ডেসিমিটার 5 মিলিমিটার সমান কত মিলিমিটার? কী করে বার করব? মিলিমিটারে, ডেসিমিটারের পরে সেন্টিমিলি। তাহলে আমি অঙ্কটা করে দিচ্ছি, দেখো ডেসিমিটার, আমি এটাকে ডেসিমি বলে লিখলাম, ঠিক আছে, আর 5 মিলিমি বলে লিখলাম। ওকে, এবার ডেসিমিটার থেকে মিলিমিটারে যেতে গেলে ডেসি সেন্টিমিলি, মানে 100 দিয়ে গুণ করতে হবে, মানে 8 গুণিত 100, এইটা মিলিমি হলো। আর এর সঙ্গে আরও 5 মিলিমি যোগ আছে, তাহলে 5 মিলিমি। তার মানে 800 যুক্ত 5 সমান 805 মিলিমিটার, মিলিমি। ওকে, তাহলে এইখানে আমরা লিখতে পারবো 805। এরপরে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো, অর্থাৎ -59 এর সঙ্গে ড্যাশ যোগ করলে +59 হবে। কী করে বার করব? তাহলে এইটা থেকে আমাকে এটা বিয়োগ করতে হবে, ঠিক আছে, অর্থাৎ +59 থেকে -59 বিয়োগ করতে হবে। তাহলে কি করব? +59, আর এইখানে এইটা প্লাস করলে সঙ্গে সঙ্গে এইটার বিপরীত চিহ্ন, মানে +59 হয়ে যায়। এবার দুটোকে যোগ করব, 9 9 18, 8 হাতে 1, 5 5 10 11, তাহলে +118। তাহলে অ্যান্সারটা হবে +118 যোগ করলে +59 হবে, মানে অপশান হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে। 1/3/5কে শতকরায় প্রকাশ করলে হবে। 1/3/5কে শতকরা, আমি এই দিকে করছি খাতাটায়, দেখো 1/3/5 আমি শতকরায় প্রকাশ করব, মানে 100% দিয়ে গুণ করব। শতকরায় প্রকাশ করতে গেলে 100% দিয়ে গুণ করবে। তাহলে 5 1কে 5 আর 3 8, তাহলে 8/5 গুণিত 100%, অর্থাৎ 5 দুগুণে 10 20, তাহলে 8 দুগুণে 16, 160%। ওকে, তাহলে এখানে উত্তরটা হয়ে যাচ্ছে, দেখো সি, 160%। এবার এখানে দেখো সঠিক উত্তরটি লেখো। 0.16, 6 এর মাথায় পৌনাপৌনি,
দশমিক সংখ্যাটি হলো একটি শুদ্ধ না মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যার উদাহরণ। যখন দশমিকের পর থেকেই দেখবে আবৃত্ত দশমিকটা শুরু হচ্ছে, তখন সেটা হচ্ছে শুদ্ধ। আর যদি তা না হয়, যদি ধরো একটা বাদ দিয়ে বা দুটো বাদ দিয়ে হচ্ছে, তখন সেটা মিশ্র আবৃত্ত দশমিক। সাতেরটা শূন্যস্থান পূরণ করো। -15 এবং -17। সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যাটা কত? অবশ্যই -15। কিন্তু যদি মাইনাসটা না থাকতো, তাহলে কিন্তু 17 বড় হয়ে যেত, তাই না? কিন্তু আমরা যখন মাইনাসটা করি, মাইনাস যখন দিই, তখন যার মানটা ছোট সেইটা কিন্তু বড়। অর্থাৎ 15 আর 17-র মধ্যে 15-র মানটা ছোট, কিন্তু যখন মাইনাস দিচ্ছি, -15টা -17 থেকে বড়। এটা মাথায় রাখবে। সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি নির্দিষ্ট বিন্দুতে কতগুলি সরলরেখাংশ অঙ্কন করা যায়? একটা নির্দিষ্ট বিন্দুতে অসংখ্য সরলরেখাংশ অঙ্কন করা যায়। এই যে এইটা যদি নিই, দেখো এই যাচ্ছে, এই যাচ্ছে, এই যাচ্ছে, এইভাবে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায়। সঠিক উত্তরটি নির্বাচন করো। আয়তঘন নয়। ইট একটা আয়তঘন, বই একটা আয়তঘন, ছক্কা একটা আয়তঘন, কিন্তু জলের পাইপ আয়তঘন নয়। তাহলে অ্যান্সার হচ্ছে জলের পাইপ। ওকে, জলের পাইপটা হচ্ছে অ্যান্সার। বলছে +3, 3 আর +3 এদের মধ্যে পার্থক্যটা কি? এদের মধ্যে পার্থক্যটা হলো, +3 হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা, ঠিক আছে? আর 3 হচ্ছে ওই ধনাত্মক সংখ্যার পরম মান, ঠিক আছে? +3 হচ্ছে কি একটা ধনাত্মক সংখ্যা, অর্থাৎ পজিটিভ নাম্বার, আর ওর যে পরম মান অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালু, সেটা হচ্ছে 3। ওকে, এবং এখানে দেখবে +3, এই +3 আর 3 এর মধ্যে অ্যাকচুয়াল কিন্তু কোনো পার্থক্য নেই, কিন্তু বলতে গেলে +3 পরম মান 3, আর +3টা হচ্ছে ধনাত্মক সংখ্যা। এটা তোমরা বলতে পারো। এবার 2-এর দাগে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। লসাগু নির্ণয় করতে বলেছে। দেখো, খুব সহজ জিনিস। লসাগু 24, 30 আর 48। এই যদি 2 বসাই, দেখো 2 12 দুগুণে 24, 15 দুগুণে 30, আর 24 দুগুণে 48। আবার 2 যদি দিই, 6 দুগুণে 12, 15 আর 12 দুগুণে 24। আবার 2 নিলে 3 দুগুণে 6, 15, 6 দুগুণে 12। 3 দিয়ে করলে 3 1-কে 3, 3 5 15, 3 দুগুণে 6। তাহলে ল সা গু কত হচ্ছে? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 2। অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, আর 5 দুগুণে 10, মানে 240। সিধা আছে। এরপরে 1/66 কে আবৃত্ত দশমিক সংখ্যায় প্রকাশ করে। 1/66, তাহলে আমাকে ভাগ করে দেখতে হবে। তাহলে 1/66, দেখো, শূন্য দিয়ে প্রথম শূন্য খেলো, 1 নাম। দশমিক দিয়ে একটা শূন্য খাওয়ালাম, আবার একটা শূন্য দিয়ে একটা শূন্য নামালাম। তাহলে 66 1-কে 66, 6 কয় দিয়ে 10, 4 দিতে, হাতে 1, 6 1-এ 7, 9 10 34 হলো। দশমিক বিন্দুর জন্য শূন্য, এবার কত যাবে? 5 দিয়ে যাবে। 5 ছক 30-এর শূন্য, 5 ছক 30 আর 3 33 হলো। 0 1, দশমিকের জন্য শূন্য। আবার দেখো, 66 1-কে 66 বিয়োগ করে 34 শূন্য। আবার কত? 5 যাবে, তাহলে 330 হলো। আবার বিয়োগ করে 0 1। ঠিক আছে, তার মানে এখানে একটা জিনিস লক্ষ্য করো, 0.0 1515, মানে 1515 রিপিট হচ্ছে। তাহলে এটাকে আমি লিখতে পারবো 0.015। এই 1 আর 5-এর মাথায় পৌনাপৌনিক, 1 আর 5-এর মাথায় পৌনাপৌনিক আমরা লিখতে পারবো আসন্ন। এটা হচ্ছে তোমার কিসে প্রকাশ করা হলো? আবৃত্ত দশমিকে প্রকাশ করা হলো। এরপরে 3-এর দাগেটা দেখো, কোন সংখ্যাকে 25% বৃদ্ধি পেয়ে 120 হয়, প্রকৃত সংখ্যাটি কত? কোন সংখ্যাকে 25% যদি বৃদ্ধি করা হয়, ধরি সংখ্যাটি ধরি সংখ্যাটি এক্স, তাহলে বৃদ্ধি কতটা? বৃদ্ধি হচ্ছে এক্স গুণিত 25%। এটা হচ্ছে বৃদ্ধি, তার মানে এক্স গুণিত 25/100, 4 25 100, তাহলে x/4। তাহলে এই টোটাল সংখ্যাটা কত হচ্ছে? 120, মানে এক্স প্লাস x/4 সমান 120, বা
4x প্লাস এক্স 5x, 5x বাই 4 সমান 120, বা 5x সমান হয়ে যাচ্ছে 4 × 8 = 480, আর x সমান হয়ে যাচ্ছে 480/5, অর্থাৎ 5×9 = 45, 46, 47, 48, 5×6 = 30, x সমান হয়ে যাচ্ছে 96। তাহলে সংখ্যাটা হয়ে যাচ্ছে 96 আছে। 4 অঙ্কটা 0.8কে ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। 0.8, দেখো 0.8, তার মানে 8/10, দশমিকটা তুলে 8/10 হলো। তাহলে 2 দিয়ে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে 4/5। আচ্ছা, এরপরে 3-এর দাগের দাগ, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 এবং 3500-কে ভাগ করলে যথাক্রমে 32 এবং 56 ভাগশেষ থাকবে। তাহলে এটা থেকে 32 বিয়োগ করে দেবো যেহেতু ভাগশেষ থাকছে, আর এটা থেকে 56 বিয়োগ করে দিই। দেখো 2300, এখান থেকে যদি আমি 32 বিয়োগ করি, 2 8 দিতে হাতে 1, 3 আর 4, 4 কয় দিতে 10, 6 দিতে হাতে 1, 1 কয় দিতে 3, 2 দিতে 2, 2268 হচ্ছে এটা। আর হচ্ছে 3500, 3500 থেকে আমি কত বিয়োগ করব, 56, ঠিক আছে। 6 কয় দিয়ে 10, 4 দিতে হাতে 1, 5 আর 6, 6 কয় দিয়ে 10, 4 দিতে হাতে 1, তাহলে 4, 3444, এটা হলো। এইবার এই দুটোর গসাগু করব। তো আমি যদি ভাগ প্রক্রিয়ায় গসাগু করি তাহলে আমার সহজ হয়ে যাবে ব্যাপারটা। এই 1 দিয়ে যাবে, তাহলে 2268 হলো। 8 9 দিতে 14, আর 9 10, 11 12 13 14, 6 দিতে হাতে 1, 6 কে 7, 7 দিতে হাতে 1, 2 কে 3, 4, 1 1 1176। আবার 1176 দিয়ে আমি 2268-কে ভাগ করছি, তাহলে 1 দিয়ে যাবে, 1176, 6 7 আর 2 7, 9 দিতে হাতে 1 2 0, আর এটা হচ্ছে 1092। এবার 1092 দিয়ে 1176-কে ভাগ করবো, 1 দিয়ে যাবে 1092, তাহলে কত হচ্ছে এখানে 4, আর 9 10 8 দিতে হাতে 1, তাহলে 84 হলো, ঠিক আছে। এবার 84 দিয়ে দেখো আবার 1092-কে গুণ করবো, এই ভাগ করবো, তাহলে 84 84 হলো, 4 5 আর 4 9, আর 9 10 2 দিতে 252, 252। এবার কত যাবে, 3 দিয়ে, 3 4 12, 2 হাতে 1, 3 8 24, আর 1 25, তাহলে 13 দিয়ে মিলে গেল, ঠিক আছে। তাহলে আমার লাস্ট কত অ্যান্সারটা আসছে এদের গসাগু, 84। তাহলে উত্তরটা কি লিখবো, এই যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে, তাহলে আমি 84 দিয়ে এত এবং এতকে যদি ভাগ করি যথাক্রমে এত এবং এত ভাগশেষ থাকবে। ওকে। দুইয়েরটা বলছে একটি শহরের বর্তমান জনসংখ্যা 28,392 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল, ঠিক আছে। বর্তমান জনসংখ্যা এটা, 2 বছর আগে জনসংখ্যা কত ছিল। আমি ধরে নিচ্ছি, ধরি ধরি 2 বছর আগে জনসংখ্যা ছিল, 2 বছর আগে জনসংখ্যা ছিল এক্স জন, ঠিক আছে। প্রথম বছর বৃদ্ধি পেয়ে হয়, ঠিক আছে, প্রথম বছর বৃদ্ধি পেয়ে হয়। দেখো আগে এক্স ছিল, সেখানে আরো 4% বৃদ্ধি পাচ্ছে, এই তাহলে কত হচ্ছে এটা বার করি। তাহলে এক্স প্লাস এক্স গুণিত 4/100, তার মানে 100 এক্স প্লাস 4x বাই 100, তার মানে 104x/100। ওকে। দ্বিতীয় বছরে বৃদ্ধি পেয়ে হয়, তাহলে কত ছিল, 104x/100 প্লাস 104x/100 গুণিত 4%, তাহলে 104x/100 প্লাস 104x/100 গুণিত 4/100,
তাহলে একের পিঠে 4টে শূন্য, রসাগু হলো। তাহলে 100কে 100 দিয়ে গুণ করলে এটা, তাহলে এটাকে 100 দিয়ে গুণ করতে হবে। 104 শূন্য শূন্য এক্স প্লাস, এটা কি হবে 100 100, এটা মিলে গেল, কিন্তু 4 দিয়ে গুণ করলে 4 শূন্য শূন্য, 4 14 56, 560। তাহলে কত হচ্ছে 6 শূন্য 5 আর 4 9 0 1 বাই এত এক্স। এবার এইটা প্রশ্নানুসারে বলে দিয়েছে, দেখো 10960 এক্স বাই একের পিঠে 4টে শূন্য, এইটার সমান বলে দিয়েছে 28392, 28392, তাহলে সমান এক্স সমান তাহলে কি হবে 28392 গুণিত একের পিঠে 4টে শূন্য বাই 10960। ওকে, এই শূন্য এই শূন্য কাটা, 1096 দিয়ে এইটাকে যদি আমি ভাগ করি তাহলে কত হবে, ভাগটা করে দেখতে হবে আগে। দেখো 28392, 1096 দিয়ে যদি ভাগ করে দেয়, 2 দিয়ে যদি দেয়, 6 দুগুণে 12 2, 9 দুগুণে 18 19, 2 1 2, 7 9 10 11 12 13, 4 দিতে 2 2, 6 2 8, 6 2। এবার 6 দিয়ে 6 36, 6 দিয়ে যাচ্ছে না, তাহলে কত দিয়ে যাবে, এখানে কিছু একটা গন্ডগোল হয়েছে ক্যালকুলেশনে, তো দেখি একটু আগে একটু চেক করে নিই। দ্বিতীয় বছরে 104x/100 এটা হলো, ও আচ্ছা দেখো এই জায়গায় ভুল হয়েছে, এখানে 104, এখানে 140 হয়ে গেছে, 104, তোমার 4 14 56, এটা ভুল হয়ে গেছিল, তাহলে এক 4 100 416 এক্স হবে, তার মানে 816 এক্স, 816 এক্স হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল তোমার 10,816 এক্স, এটা 10,816 ষোলো, ঠিক আছে। এবার এই 10,816 দিয়ে যদি আমি এইটাকে ভাগ করি, দেখো তোমরা ভাগটা করবে, 10,816কে আমি যদি এটা দিয়ে ভাগ করি, দেখো আমি ক্যালকুলেটারেই যদি করি, 28,392কে 10,816তে ভাজিত 10,816, 816, 2 দশমিক, এটা হচ্ছে 2.625, ঠিক আছে। তার মানে এটাকে এটা দিয়ে গুণ করলে হয়ে যাবে তোমার 26250, 26,250 জন, এটাই অ্যান্সার হবে। এরপরে দেখো এই 3-এর দাগের অঙ্কটা কি আছে, 0.35 গুণিত 0.35 প্লাস 0.15 গুণিত 0.15 প্লাস 2 গুণিত এত গুণিত এত। দেখো এটা যেভাবে যে ফর্মে রয়েছে, এটা একটা সূত্র আছে, ঠিক আছে, কিন্তু সেই সূত্রটা তোমরা এখনো পর্যন্ত শেখোনি, অর্থাৎ বীজগণিতের যে সূত্র, সেই সূত্র তোমরা এখনো পর্যন্ত শেখোনি। তাই স্বাভাবিকভাবেই আমাদেরকে এটা যেমন সিম্পল গুণ করার, সেই গুণ করেই করতে হবে। তো 0.35, 0.35 গুণিত 0.35, 5 5-এ 25-এর 5, হাতে 2, 5 3 15, 16 17, 3 দিয়ে 3 5 15, 5 হাতে 1, 3 3 9 আর 1 10, তাহলে এই 5 হলো, 7 আর 5 12, 2 হাতে 1, 1 আর 1 2 1, তাহলে কত হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, অর্থাৎ 0.1225, এটা হলো। প্লাস 15কে 15 দিয়ে গুণ করলে 225 হয়, এবং 4টের আগে দশমিক মানে এখানে শূন্য দিয়ে এই হলো। ওকে, এরপরে দেখো 35 গুণিত 2 গুণিত এইটা, তাহলে আমি এটা গুণ করি আগে, 35কে কত দিয়ে 15 দিয়ে গুণ করি, তাহলে 5 5-এ 25-এর 5, হাতে 2, 5 3 15 16 17, আর এটা হচ্ছে 5 1-কে 5 3 1-কে 3, তাহলে 5 7 আর 5-এ 12, 2 হাতে 1 3 আর 1-কে 4 5, আর তাকে আবার 2 দিয়ে গুণ, 5 দুগুণে 10-এর শূন্য, 2 দুগুণে 4 5, 5 দুগুণে 10, অর্থাৎ 4টের আগে দশমিক 1 2 3 4, 0.1050। এবার এই 4টেকে আমি যোগ করব, 0.1225, 0.02
25 আর 0.1050, 5 আর 5 10 শূন্য হাতে 1, 5 আর 1 6, 7 আর 9 10 শূন্য হাতে 1, 2 আর 2 4 আর 1 5, 1 আর 1 2, তার মানে 0.2500। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। এরপরে চারেরটা দেখো, 6, 8, 10 ও 12 দ্বারা বিভাজ্য এমন একটি সংখ্যা নির্ণয় করো যেটা 300 এবং 500-র মধ্যে থাকবে। এত দ্বারা বিভাজ্য সংখ্যা বার করতে গেলে তোমাকে লসাগুটা বার করতে হবে। দেখো 6, 8, 10, 12, তাহলে এর লসাগু বার করতে গেলে দেখো 2 দিয়ে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে যদি করি 3, 2 দুগুণে 4, 5, 3 দুগুণে 6, আবার 3 দিয়ে যদি করি 3 1 3, 2 5, 3 1 3। ওকে, তাহলে লসাগু তাহলে কত হচ্ছে, লসাগু সমান 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 5, অর্থাৎ 2 দুগুণে 4, 4 3 12, আর 5 দুগুণে 10, মানে 120। তাহলে 120 হচ্ছে 6, 8, 10, 12 দ্বারা বিভাজ্য হলো। এবার তোমাকে বার করতে বলেছে 300 আর 500 মধ্যে। তাহলে 120-কে যদি 2 দিয়ে গুণ করি 240 হচ্ছে, 120-কে যদি আমি 3 দিয়ে গুণ করি দেখো 360 হচ্ছে, 120-কে যদি 4 দিয়ে গুণ করি 4 12, আচ্ছা 480। তাহলে 360-ও হতে পারে, 480-ও হতে পারে, যে কোনো একটা সংখ্যা নিলেই হয়ে যাবে। এরপরে পাঁচেরটা, অনিল বাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন আর বাকি টাকা অন্যান্য খাতে খরচ করেন। যদি অনিল বাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিল বাবু কত টাকা অন্যান্য খাতে খরচ করেন? 22% বাড়ি ভাড়া দিচ্ছে আর বাকি টাকা অন্যান্য খাতে খরচ করছে। দেখো 22% বাড়ি ভাড়া মানে 1870, তাহলে কি লিখবো? দেখো 22% বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া 22% বাড়ি ভাড়া মানে কত? 22% বাড়ি ভাড়া যদি হয়, মানে সরি এটা ভুল হচ্ছে, 22 টাকা বাড়ি ভাড়া হলে, 22 টাকা বাড়ি ভাড়া হলে তাহলে আয় কত? 100 টাকা। ঠিক আছে, আয় হচ্ছে 100 টাকা। তাহলে 1 টাকা বাড়ি ভাড়া হলে আয় হবে 100/22 টাকা। আর যদি 1870 টাকা, 1870 টাকা বাড়ি ভাড়া হয়, তবে আয় হবে 100 গুণিত 1870/22। তাহলে 11 দুগুণে 22, 11 1 11, 7 11 7 170, 2 দিয়ে 5, তাহলে দেখো 5 17 85, 5 17 85, আর হচ্ছে শূন্য। 22 টাকা বাড়ি ভাড়া হলে আয় হচ্ছে 100 টাকা, তাহলে 1 টাকা হলে 100/22 হবে, আর 1870 হলে 1870/22। এবার দেখো 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, আর এটা 11 1 11, 7 11 7 শূন্য, 170। 2 দিয়ে যদি 10-কে কাটি তাহলে 5 দুগুণে 10, তাহলে 5 17 85, 850 টাকা। 850 টাকা না, এখানে একটা শূন্য হবে, 100 আছে, তাহলে এটা 50 হয়ে গেল, তাহলে এটা 8500 টাকা। তাহলে 8500 টাকা, 8500 টাকা হচ্ছে তার মোট আয়, মোট আয়। তাহলে 8500 থেকে আমি 1870 যদি বিয়োগ করি, তাহলে আমার অন্যান্য খরচ পেয়ে যাব, অন্যান্য, অন্যান্য খরচ। ঠিক আছে, অন্যান্য খাতে খরচ। আর শূন্য, 7 কয় দিতে 10, 3 দিতে হাতে 1, আর একটা 9, 10 11 12 13 14 15, 6 দিতে হাতে 1 2 2 2, 6630 টাকা হয়ে যাবে খরচ। এরপরে দেখো ছয়টা, প্রদত্ত জ্যামিতিক আকারের পরিসীমা নির্ণয় করতে বলেছে। এখানে দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যগুলো দিয়ে দিয়েছে, এই দৈর্ঘ্যগুলোকে আমায় যোগ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ 22, 4, এটা 9, এটা 11, 9, এইগুলো সব করা যোগ করতে হবে। তাহলে দেখো একটা দুটো তিনটে চারটে, চারটে 9 আছে। ঠিক আছে, তাহলে দেখো 22 আছে, দেখো দুটো, 22 আছে একটা দুটো, তাহলে 22 গুণিত 2 হলো, যুক্ত 9 আছে চারটে হলো, আচ্ছা 4 আছে, দেখো 4 আছে একটা দুটো তিনটে চারটে, তাহলে 4 গুণিত 4 হলো, যুক্ত আর কি আছে 9, 11 হচ্ছে একটা দুটো, 11 হয়ে গেল দুটো। তাহলে
দুটো, চারটে, ছটা, ছয়, ছয়, সাত, আট, নয়, দশ আর 12টা। দেখো এখান থেকে যদি শুরু করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12টা হয়ে যাচ্ছে। এবার 22 দুগুণে 44 হলো, 4 9 36 হলো, 4 4 16 হলো, 11 দুগুণে 22 হলো। তাহলে 6 আর 2 8, 8 9 10 11 12 13 14 15 16 17 18, 8 হাতে 1 2 রেখে 3 4 5 6 7 8 9 10 11 118, 118 সেমি। এটা অ্যান্সার হয়ে গেল। তাহলে 3-এর দাগের গুলো আমাদের হয়ে গেল। এরপরে দেখো 4-এর দাগের বলছেন নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বাঁকুড়া জেলা স্কুলের 150 জন ছাত্রের পছন্দের বিষয় ওপর সার্ভে করে পাওয়া তথ্য নিচে দেওয়া হলো। বাংলায় 30 জন ছাত্র, অঙ্কে 25 জন, ইংরেজি 25 জন, পরিবেশে 30 জন, হাতের কাজ 40 জন। 1 একক সমান 5 জন ছাত্র ধরে নিয়ে প্রদত্ত তথ্যে একটি স্তম্ভচিত্র আঁকতে বলেছে, ঠিক আছে। তো এখানে দেখো এক্স আর এখানে হচ্ছে ওয়াই, ঠিক আছে। তো এইখানে বাংলা, বাংলা, অঙ্ক, ইংরেজি, পরিবেশ আর হচ্ছে হাতের কাজ। ওকে, এইবার এখানে কি বলেছে, 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক, 6 7 8, আমি যদি 1 2 3 4 5 6 7 8 এরকম দিলাম, ঠিক আছে। এবার এইখানে হচ্ছে কি হয়েছে, ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা, ঠিক আছে। এবং এখানে লিখে দেবো যে 1 একক মানে হচ্ছে উল্লম্ব রেখা বরাবর, উল্লম্ব রেখা বরাবর 1 একক মানে 1 একক মানে হচ্ছে 5 জন ছাত্র, 5 জন ছাত্র ধরে নিতে বলেছে, 5 জন ছাত্র। তার মানে এটা 5, এটা 10, এটা 15, এটা 20, এইভাবে। এবার বাংলায়, বাংলায় কত আছে, 30, তা 30 মানে হচ্ছে 5 6 30 মানে এই পর্যন্ত। এইটা হয়ে গেল বাংলা। তারপরে কি আছে, অঙ্ক, তোমরা স্কেলে করে করবে। অঙ্ক হচ্ছে 25 মানে 5 5 25, এইটা এই অঙ্ক। ইংরেজি কত আছে, 25, ইংরেজি। পরিবেশ কত আছে, 30, 30 হচ্ছে 6 নিতে হবে। আর হাতের কাছে আছে 40 মানে 8 50 40, এই জায়গায়, ঠিক আছে। এইটা হয়ে গেল স্তম্ভচিত্র। এই অঙ্কটা দেখবে তোমাদের বইয়ের অঙ্ক, বইতে রয়েছে, তোমরা বই থেকে এটা অঙ্কটা করে নিও, ঠিক আছে। এরপরে আমরা চলে আসি, দেখো 5-এর দাগে, 5-এর দাগের কি বলছে, সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে বলেছে। দেখো সংখ্যা রেখার সাহায্যে যোগ, 5-এর দাগের 1 -4 প্লাস +7, এটা যদি যোগ করি, দেখো 0 1 2 3 4 5 6 7 8 9 10, -1 -2 -3 -4 -5 -6, মানে -1 -2 -3 -4 -5 +1 +2 +3 +4 +5 +6। তাহলে -4 আগে এখান থেকে শুরু করে -4, এই -4 গেল। এরপরে আবার +7, অর্থাৎ এখান থেকে শুরু করে দেখো 4 5 6 7 এই পর্যন্ত এলো, এই +7। তাহলে কত ঘর এলো, +3 ঘর, তাহলে এই +3 অ্যান্সার। এরপরে 2-এরটা বলছে, দেখো বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ করতে বলেছে। কি আছে, -17 মাইনাস +3 মাইনাস -15। কি করব, -17 এটাকে প্লাস লিখবো, সঙ্গে সঙ্গে আমরা এটাকে লিখবো +3, এর বিপরীত সংখ্যা। আবার এই মাইনাসটা এখানে প্লাস করলো, -15 এর বিপরীত সংখ্যা, এই। তাহলে -17 প্লাস +3 বিপরীত সংখ্যা -3 প্লাস -15 বিপরীত সংখ্যা +15। এইবার -17 প্লাস -3, এটা যোগ করলে কত হবে, -20, যেহেতু দুটি নেগেটিভ রয়েছে তাহলে যোগ করে দিতে হবে, প্লাস
+15। এবার এইটার ক্ষেত্রে দেখো দুটো বিপরীত চিহ্ন আছে, তার মানে বিয়োগ করতে হবে। 20 থেকে 15 বিয়োগ করলাম 5, চিহ্ন কি হবে বেশি, আগে যে চিহ্ন আছে মানে -5। এবার সরলতম মান নির্ণয় করতে বলছে, দেখো এখানেই হয়ে যাবে অঙ্কটা। সরলতম মান +20 বিপরীত সংখ্যা মানে -20, এখানে মাইনাস হলো। -7 এর বিপরীত সংখ্যা +7, এইটা মাইনাস হলো। -4 এর বিপরীত সংখ্যা +4। এইবার -20, এই মাইনাসটা প্লাস করলাম, সঙ্গে সঙ্গে এটার বিপরীত হবে -7। এই মাইনাসটা প্লাস করলাম, সঙ্গে সঙ্গে এটার বিপরীত হবে -4। তাহলে -20 আর -7 কত হচ্ছে, -27 প্লাস আর -4। তাহলে -7 আর -4 কত হয়ে যাবে, -31 হয়ে গেল। ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, দেখো +7, -2, -5, -1, +4। তাহলে ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় সাজাবো। তাহলে -2টা হচ্ছে সব থেকে ছোট, দেখো -2টা সব থেকে ছোট। তারপরে কত আছে, মাইনাস, আচ্ছা সরি -5 আছে তার আগে। তাহলে -5, -2, -1, 4 আর 7। ওকে, এ গ্রেটার দেন বি হলে বি মাইনাস এর পরম মান কত হবে। দেখো এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি যদি হয়, তাহলে এ মাইনাস বিটা পজিটিভ হবে, কিন্তু বি মাইনাস এটা নেগেটিভ হবে। ওকে, তাহলে বি মাইনাস এর পজিটিভ ভ্যালুটা নিতে হবে। তাহলে এদের পরম মান এটাই হয়ে যাবে, এ মাইনাস বি, এটাই পজিটিভ আসবে। ঠিক আছে, এবার 6 দাগের একটা বলছে, দেখো এবি, এবিটা মাথায় এরকম দেওয়া আছে, তার মানে কি এবি হচ্ছে একটা সরল রেখাংশ। ওকে, আচ্ছা এবি এদিকে আছে, মানে এবি হচ্ছে একটা রশ্মি, যেটার এ হচ্ছে প্রান্তবিন্দু আর বি এর দিকে যাচ্ছে, মানে এই রকম, এই, আর এবিটা হচ্ছে এই রকম। ওকে, আর এবি বি থেকে এর দিকে, তার মানে এইরকম, এই জিনিসটা হচ্ছে। 5টি সরলরেখা সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করে। 5টি সরলরেখা সর্বাধিক, দেখো 1টা 2টো 3টে 4টে, এইভাবে করলে হবে না। দেখো আমি যে স্টারের মতো করি, দেখো 1 2 3 4 5, যদি এইভাবে করি, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 10টা ম্যাক্সিমাম বিন্দুতে ছেদ করতে পারে, সর্বাধিক 10টা বিন্দুতে ছেদ করতে পারে। দুই একটা অসমরেখ 4টি বিন্দু দিয়ে কটি সরলরেখা আঁকা যায়। কোনো 3টে বিন্দু সমরেখ না, তার মানে তোমার ধরো 4টে অসমরেখ বিন্দু, 1টা 2টো 3টে 4টে, 4টে অসমরেখ বিন্দু দিয়ে কটি সর্বাধিক কটি সরলরেখা আঁকা যায়। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টি তো আঁকা যায় সরলরেখা। আর একটি পঞ্চভুজ পিরামিডের তল সংখ্যা এফ, শীর্ষবিন্দু ভি, প্রান্ত ই হলে এম মাইনাস ই প্লাস ভি কত। পঞ্চভুজ পিরামিড মানে এইরকম, এই একটা শীর্ষবিন্দুতে ছেদ করবে সব কটা। এই, তাহলে পঞ্চভুজ পিরামিডে দেখো এফ হচ্ছে শীর্ষবিন্দুর সংখ্যা, তাহলে 1 2 3 4 5 6টা, 6 হলো। সরি, ভি হচ্ছে শীর্ষবিন্দুর সংখ্যা, এফ হচ্ছে কি তল সংখ্যা, মানে উপরে 5টা নিচে একটা 6টা, 6টা হয়ে গেল। আর প্রান্তিক ই, ই কটা হবে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। তাহলে এফ মাইনাস ই প্লাস ভি, এফ হচ্ছে 6 মাইনাস ই, ই মানে হচ্ছে 10, আর প্লাস ভি মানে 6, 6 হচ্ছে 12 মাইনাস 10 সমান 2, 2 এর মান হয়ে যাবে 2। তাহলে তোমাদের 4 নম্বর প্রশ্নপত্রটা পুরোটা কমপ্লিট করিয়ে দিলাম। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। কোনো জায়গায় কোনো অসুবিধা হলে অবশ্যই সেটা কমেন্টস করে জানাও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।